পেরিয়ে আমরা চলে এসেছি একেবারে হাওড়া লোকসভা কেন্দ্রে। আর এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তের মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 2024-এর ভোটের আগে পাবলিক পালস কোন পর্যায়ে বোঝার চেষ্টা করবো। আমি একেবারে অনেক দিদি কাকিমা তাদের একসঙ্গে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গেই প্রথমে কথা বলে নেবো। যখন একটা রাজনীতির আবহ তৈরি হয়, ভোট আসে, প্রচার চলে, তখন কি এই টেনশনটা কাজ করে যে আবার কোনো গন্ডগোল হবে না তো? হ্যাঁ, হয়তো বটে। দিতে যাওয়ার আগে অনেক কিছু ভালো মন্দ বুঝে শুনে যেতে হয়। আর ভোটের আগে 2024-এ ঠিক কি প্রত্যাশা রাখছেন এবার, যেই সাংসদ হন না কেন? শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙেই গেছে, সে আগের মতো আর নেই। কোমর ভেঙেছে না মাজা ভেঙেছে না পাঁজর ভেঙেছে? কোমরটাই ভেঙে গেছে। আমাদের স্কুলে, আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলে বিগত 5 বছর হলো হেড স্যার নেই, তো এখনো কোনো নিয়োগই হয়নি। শান্তিপূর্ণ ভোটটাই তো সবাই চাইছে না, যা চলছে সব জায়গায় গন্ডগোল, এসব না হলেই ভালো। পরীক্ষায় টেনশন কার বিষয়ে, ভোটারদের না প্রার্থীর? যেহেতু প্রার্থীর। কোনো কাউন্সিলর নেই। আমরা আমরা বিধায়কের দ্বারা যেটুকু পারি করি, নাহলে আমাদের কিন্তু কেউ নেই। আমরা অনাথ। প্রত্যাশা সব শেষ হয়ে গেছে। কোনো দলের কাছে আমাদের কোনো সত্যি, এটা আমি সত্যি কথা বলছি, কোনো দলের কাছে আমার প্রত্যাশা রাখার যোগ্য দল আমরা কোনো খুঁজে পাচ্ছি না। এটা সাধারণ মানুষের অনেকেরই মনের কথা। সারা ভারতেই এবং শিক্ষা ব্যবস্থা, আমাদের মূল আপত্তি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা একদম শেষ অবস্থায় হয়ে গেছে। যে প্রতিশ্রুতি ওই দেখানোটাই হয়, মেনলি কিছুই হয় না, ভেতরটা ফাঁপা। চাকরি, ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেমনি হয় না, শান্তিতে মানুষ চাই, মানুষ অশান্তি এখন অনেক হচ্ছে। গন্ডগোল না হোক, ভালোভাবে ইলেকশন হয়ে যায়, বহুত ভালো। কি মনে হয়, দেশের হাওয়ায় কি একটা বদল চাই, না যে ধারাবাহিকতা আছে তাই ভালো? ম্যান ইজ চেঞ্জিং, যেমন সব কিছু জিনিসের পরিবর্তন থাকে। আমার মনে হয় মানুষকে কিছু চিন্তা ভাবনা করা উচিত। এবার কি মনে হয়, খেলা হবে না খেলা ঘুরে যাবে? এবার চিন্তাশীল ব্যক্তি মানুষ, এবার মানুষ বুঝে নেবে আমাকে কাকে ভোট দিলে ভালো লাগে। আমি একেবারে প্যান্ডেল বাজছে ওনাদের সাথেই একটুখানি কথা বলবো, যে কি আশা রেখে ভোটটা দেবেন এবার লোকসভা ভোট? হাওয়া কি বলছে? হাওয়া যেতে যাচ্ছে সেটা চলবো। হাওয়ায় কি গরম হয়েছে? হ্যাঁ, আমাদের দিকে গরম তো আছে। আমাদের ওদিকে খেলা হবে না খেলা ঘুরে যাবে? খেলার কথা তো বলতে পারছি না, এবার কোন দিকে কি যাবে এবার সেটা তো আমাদের কাছে কোনো গোড়া নেই। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়, ভোটের পর সব কাজ হয়? কোনোদিন হয়? কোনো পার্টি করেছে কাজ ওইভাবে? প্রতিশ্রুতি সবাই দিচ্ছে, দিয়ে কি সে কাজ করছে? এবারের ভোট হাওড়ায় কেমন হবে? ভালোই হবে। ভোট হবে, খেলা হবে, খেলা ঘুরে যাবে। খেলা ঘুরে যাবে? হ্যাঁ, খেলা ঘুরে যাবে। 70 বছরের জেঠু, তিনিও বলছেন ভোট হবে, খেলা হবে, খেলা ঘুরে যাবে। সব মিলিয়ে এই হাওড়ায় সার্বিকভাবে হাওড়া লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা, সেই বিধানসভার মানুষের একটা মতামত, একটা বক্তব্যে যেটা স্পষ্ট এখনো পর্যন্ত সবাই এক ক্ষেত্রে সহমত পোষণ করেন যে ভোট হোক শান্তিপূর্ণ, মানুষের বাঁচার অধিকার, শিক্ষা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এই সমাজের উন্নয়নই তাদের মূল প্রার্থনা। পাবলিক পালস নিয়ে হাওড়া থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।